হ্যালো বন্ধুরা, নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো ইউটিউবের সঠিক থাম্বনেল সাইজ কোনটি এবং কিভাবে সেটা নিব। তো চলুন শুরু করা যাক। সঠিক থাম্বনেল বলতে বুঝিয়েছি, যেমন ধরুন এই যে থাম্বনেল গুলো আছে, এগুলার লেখাগুলো দেখেন সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। হ্যাঁ, তো এইটা কোন তো সাইজে নিলে এরকম অ্যাডজাস্ট হবে। আর কিছু মানুষের দেখবেন থাম্বনেল যারা সঠিক সাইজ জানে না, যেকোনো একটা ইমেজ আপলোড দিলে দেখা গেল এদিকে সে চেহারাটা কাটা পড়ে বা লেখাগুলো কাটা পড়ে যায়। সেটা যেন না হয়, আমরা সঠিক থাম্বনেল সাইজ কোনটা এবং কিভাবে নিতে পারি। তো চলুন আমরা গুগলে গিয়ে দেখাই নিচ্ছি যে ইউটিউবের সাইজ কত, থাম্বনেল সাইজ কত, গুগল কি বলে। ইউটিউব থাম্বনেল সাইজ, এটাতে যদি আমরা ক্লিক করি, দেখেন উপরে একটা সাইজ চলে আসে 1280 বাই 720। আর দেখাচ্ছে না জেপিজি, জিপ আর হলো পিএনজি সাপোর্ট করে 2 মেগাবাইটের মধ্যে হতে হবে। তো আমরা ফটোশপে যদি ওপেন করি, এই যে 1080 বাই 720 সাইজটা আমরা কিভাবে নিব আর কিভাবে নেওয়া উচিত, ফটোশপ ওপেন করে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, ফটোশপ ওপেন হয়ে গেল। এখানে ক্রিয়েট নিউতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা ওয়েবে চলে যাব, যেহেতু আমরা ওয়েবসাইটে দিব। এখানে ফটোশপে অনেকে এই জিনিসটা ভুল করে, প্রিন্ট রিলেটেড যদি বানাই সেটা অনলাইনে অনেক সময় ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। এটা আসলে প্রিন্ট রিলেটেড যে ডিজাইনগুলো করব সেটা আমরা অনলাইনে আপলোড দিব না, অনলাইনের জন্য ওয়েব ভার্সনে তৈরি করব। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। তারপরে হচ্ছে যে এখানে সাইজের ব্যাপারটা হচ্ছিল, এখানে 1280 দিতে হবে উপরের ঘরটা, এখানে উইথ 1280, আর হাই মানে উচ্চতা দিতে হবে হলো 720। আর এখানে রেজুলেশন 72 থাকবে। যখনই আমরা ওয়েব নিয়ে কাজ করব, যেটা হচ্ছে অনলাইনে আপলোড করব, যে কোনো ওয়েবসাইট হোক বা যে কোনো পোর্টালে হোক বা ফেসবুক পেজে হোক, সেক্ষেত্রে অবশ্যই রেজুলেশন 72 করে নিব। আর অবশ্যই কালার হচ্ছে আরজিবি হবে, আরজিবি কালার। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট বিষয়। এগুলা আপনি যখন অনলাইনের কোনো পোর্টালের জন্য তৈরি করব, কোনো থাম্বনেল হোক বা ফেসবুক ব্যানার ট্যানার যাই হোক না কেন, সেটা রেজুলেশন 72 হবে। হাইট তো সেই আপনার যে প্ল্যাটফর্মের জন্য তৈরি করতেছেন সেটার জন্য হবে। আর অবশ্যই আরজিবি কালার হবে। আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে ক্রিয়েট ক্লিক করলাম। তো এখন যে আর্টবোর্ডটা আমাদেরকে দিল, এটার ভিতরে যত ইচ্ছা তত আমরা যদি ডিজাইন করি, মানে ইচ্ছা মতো আমাদের পছন্দ মতো ডিজাইন একটা করলাম। করার পর এটা যদি আমরা এক্সপোর্ট করি, এক্সপোর্ট করার পর সেভ ফর ওয়েব দিব। হ্যাঁ, আমরা ইউটিউবে আপলোড দেওয়ার জন্য, থাম্বনেল আপলোড দেওয়ার জন্য সেভ ফর ওয়েব। ওয়েব দেওয়ার পর আমরা ডেস্কটপে এটা সেভ করে দেখাচ্ছি। আমরা যদি এখানে বেসিক ইনফো নামে এটার নাম দিয়ে সেভ করি, বেসিক ইনফো দিলাম ডেস্কটপ, এখন সেভ। আমরা এটা যদি ইউটিউবে এখন আপলোড দেই, সেক্ষেত্রে ফাটার সম্ভাবনা একদমই নাই। এবং কি এই ডিজাইনের ভিতরে, মানে এই সাইজের ভিতরে আমরা যে ডিজাইনগুলো করতাম, এটা ইউটিউবে মানে থাম্বনেল হিসেবে অ্যাকুরেট কাজ করবে। হ্যাঁ, এই ছিল ইউটিউবের থাম্বনেল সাইজ, সঠিক সাইজ। এবং গুগল থেকে সার্চ করে দেখিয়ে দিলাম যে সঠিক সাইজ কি এবং সঠিক সাইজটা কিভাবে নেবেন, রেজুলেশন কত নেবেন, কোন কালার মোড নেবেন, সবগুলো আমি দেখিয়ে দিলাম। এই ছিল ভিডিও যদি ভালো লাগে সেক্ষেত্রে একটু লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। কোনো মতামত থাকলে কমেন্ট করতে পারেন। পরবর্তী চমৎকার ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখুন। সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।